নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা ছোট্ট ভ্লগ নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, দেখুন আজ শীতের মরশুমে কিছু গাছ লাগিয়েছি, সেটাই আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এই দেখুন এগুলো হচ্ছে আটা প্যাকেট। এই আটা প্যাকেটে দেখুন আমি দুটি করে মাটি কুড়িয়ে দেখুন একটা করে গাছ লাগিয়েছি। এই গাছগুলো কি বলুন তো, এই গাছগুলো হচ্ছে ভেন্ডি গাছ। এই দেখুন গাছগুলো বেরিয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে লাগিয়েছিলাম, বেরিয়ে গেছে। এই দেখুন এইভাবে আগে লাগিয়ে তারপরে অন্য জায়গায় লাগাবো। আর দেখুন বেগুন চারাগুলোও বেরিয়ে গেছে। বেগুন চারাগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। তুলে নিয়ে অন্য জায়গাতে লাগাবো। এই দেখুন একটি একটি করে তুলে নিচ্ছি। একেবারেই সম্পূর্ণ চারাগুলো আমি তুলছি না, কারণ এখনও সম্পূর্ণ চারাগুলো লাগিয়ে নেওয়ার মতন জায়গা করতে পারি না। এজন্য দুটো একটা করে নিয়ে যাচ্ছি, জায়গা করেছি ওগুলাতে লাগিয়ে দেব। এ দেখুন আর বাকিগুলো রয়েছে। আর এখানে দেখুন এই গাছগুলো কিন্তু অনেক দিন আগে লাগিয়েছি, এগুলো বেরিয়ে গেছে। এই দেখুন এগুলো কি গাছ বলুন তো আপনারা, যদি জানেন কমেন্টে জানিও, আর না জানতে পারলে তাও জানিও কমেন্টে, আমি বলে দেব। এ দেখুন গাছগুলো কী সুন্দর বেরিয়ে গেছে। এগুলো হয়ে গেল প্রায় 15 থেকে 20 দিন মতো, এই জন্য এগুলো আর অনেকটাই বড় হয়ে গেছে। আর আমি অন্য কোনো বাইরের সার ব্যবহার করি না, আমার যা হলো বাড়িতে গোবর সার। এই দেখুন বাজারে তো সম্পূর্ণ সবজি সারে ভর্তি। এজন্য বাজারের সবজি না খেয়ে এইভাবে আপনারাও যদি বাড়িতে দু একটা গাছ লাগিয়ে থাকেন, তো সেগুলো খেতে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, একদম স্বাস্থ্য সুরক্ষিত। এ দেখুন এইভাবে 2-4টে গাছ লাগিয়ে দিন। এ দেখুন এটা হচ্ছে শশা গাছ, এখানে লাগিয়েছি এগুলো শশা গাছ। এগুলো কিন্তু শীতের মরশুমেই শশা ধরে। এ দেখুন গাছগুলো খুব সুন্দর হয়েছে। অন্য বাইরের সার না দিয়ে আমি গোবর সার দিয়ে দেখুন লাগিয়েছি শশা গাছগুলো। আর এই শীতের মরশুমে শশা দিয়ে মুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাঙালি পরিবার মানে মুড়ি তো থাকবেই। তো দেখুন বন্ধুরা এখানে লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা গাছগুলো খুব সুন্দর লঙ্কা ধরেছে। এ দেখুন একটা লঙ্কা ঝোঁকাতে দেখুন 6-7টা করে লঙ্কা আছে। এ দেখুন কি সুন্দর লঙ্কাগুলো লকলক করছে না। এ দেখুন, তো এইভাবে আপনারাও বাড়িতে যদি ছোট্ট জায়গার মধ্যেই বালতিতে কিংবা বস্তার মধ্যে যদি 2-4টে গাছ লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। বাজারে তো সারের সবজি খেয়ে খেয়ে আমাদের শরীর প্রায় একদম ড্যামেজ হতে চলেছে। তো এইভাবে যদি লাগিয়ে থাকেন প্রত্যেক দিন বাজার থেকে আনতে হবে না। আর এখানে দেখুন মাটিগুলো অনেক দিন থেকে পড়ে আছে, তো আমি দেখুন একটা মগ দিয়ে বাটিগুলো কুড়িয়ে নিচ্ছি। আর দেখুন এখানে টবে ঢেলে দিচ্ছি, গাছ লাগানোর জন্য প্রস্তুতি করে নিচ্ছি। দেখুন মাটি নিচ্ছি, আর কিছুই কিন্তু দিচ্ছি না। এরপরে ধীরে ধীরে যে সবজি রান্না করার পর আনাজ খোসা বেরোবে, সেই আনাজ খোসাগুলো মাঝে মধ্যে আমি কিন্তু এখানে দিয়ে দেব। সেগুলোই হচ্ছে আমার সার, আর কিন্তু বাইরের কোনো সার আমি দিই না। এই দেখুন সমস্ত টবগুলোতেই আমি দিয়ে দেব। এগুলোতে বসাবো ফুল গাছ, কারণ একঘেয়েমি সবজি লাগালে তো হবে না। শীত পড়েছে, পুজো পাশা করার জন্য তো ফুল দরকারই হয়। এই দেখুন আমি যেখানে যা ফাঁকা জায়গা পাই সেখানে কিন্তু লাগিয়ে দিই। দেখুন এখানে বালিগুলো জড়ো করা আছে, এখানে দেখুন কলমির ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম, দেখুন কচিয়ে গেছে। এ দেখুন আর এগুলো হচ্ছে কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। আর দেখুন ডাঁটাগুলো এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি, এগুলো কিছুদিন পরে কিন্তু শাক বেরোবে। এ দেখুন আর আমাদের পরিবারে কিন্তু 4টে মানুষ, 4টে মানুষের পক্ষে এইভাবে যদি লাগিয়ে থাকি সুন্দর আমাদের হয়ে যায়। ছোট্ট পরিবারের পক্ষে এইভাবে কিন্তু লাগিয়ে দেখুন সবজি আরামসে চলে যাবে 2-4টে দিন। এই দেখুন লাগিয়ে দিলাম। আর এখানে দেখুন শীতের বেগুন গাছ লাগিয়েছিলাম, এই দেখুন বেগুন ধরে গেছে, তাই আজকে বেগুনগুলো তুলে নিচ্ছি। এই দেখুন 2টো বেগুন তুলে নিচ্ছি। এগুলো কিন্তু শীতের এই বেগুন, এগুলো অনেক আগে লাগিয়েছিলাম কিন্তু অতদিন ধরে না। আর শীত পড়তেই দেখুন ফুল দিয়ে বেগুন ধরতে শুরু করে দিয়েছে। এই দেখুন এই বেগুনগুলো তুলে নিচ্ছি। এই দেখুন এইভাবে শুধু সবজি গাছ লাগালেই হবে না, এরপরে আপনাদেরকে দেখাবো। দেখুন কিছু ফুল গাছ লাগিয়েছি, গাঁদা ফুল। তো সেই ফুল গাছগুলো দেখুন এখন ফুল দিতে শুরু করেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন একটা গাছে কতগুলো বেগুন ধরেছে, তাও তো সার দেওয়া হয় না। যদি সার
কোনো ওষুধ স্প্রে করা হতো তাহলে হয়তো আরও দিত, কিন্তু আমরা ওইগুলো পছন্দ করি না। এই জন্যই, কারণ বাজারে সার দেওয়া সবজি খেয়ে খেয়ে নাজেহাল হয়ে গেছি। এজন্য বাড়িতে 2-4টে গাছ লাগিয়েছি বিনা সারে। তো দেখুন বন্ধুরা, এখন বাড়ির পুজো অর্চনার জন্য দেখুন আবার ফুল গাছ লাগিয়েছি। দেখুন গাঁদা ফুলগুলো কিন্তু ফুটছে এবারে। অনেকে কড়ি দিয়েছে, অনেকে ফুটে গেছে। দেখুন এইভাবে কিন্তু সংসারে থাকতে গেলে পুজো অর্চনা সবই কিন্তু করতে হয়। দেখুন। তো আজকের এই ভ্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন ফুলগুলো ফুটে গেছে। এখান থেকে আমি 2-4টে ফুল তুলে নিই। দেখুন এখানে একটা ছোট টগর ফুলের গাছ আছে। দেখুন এটাতে এখন শীত পড়ে গেছে, ফুল ফোটে না। আর দেখুন এটাতে হচ্ছে, দেখুন এটা কি ফুল গাছ বলুন তো? এটা হচ্ছে অপরাজিতা গাছ, আর এটা হচ্ছে বড় টগরের গাছ। দেখুন এটাতে অনেক দিন ফুল ফুটেছে, শীত পড়তে কিন্তু আর ফুল ফুটছে না। শীত পড়তে খালি ফুল ফুটছে গাঁদা ফুল। আর দেখুন এখানে একটা ঝিঙ্গালত চলে এসেছে, সেটাতে 2টো ঝিঙে ধরে আছে। দেখুন এই গাছগুলো অনেক দিনের ঝিঙে গাছগুলো, কিন্তু এখনও ঝিঙে ধরছে। দেখুন এই পাশে আবার গাঁদা গাছ আছে। দেখুন। তো এইভাবে আপনারাও বাড়িতে যদি ফাঁকা কোনো জায়গা থাকে এভাবে গাছ লাগিয়ে দেখুন, আপনি অনেক উপকার পাবেন। কারণ এখন ঠান্ডা পড়েছে, ভোর ভোর উঠে কোথাও আর ফুল তুলতে যাওয়ার প্রয়োজন হবে না। বাড়িতে এভাবে ফুল গাছ থাকলে দেখুন প্রত্যেক দিন নিত্য পূজার কাজ কিন্তু সুন্দর আরামসে চলে যাবে। ধন্যবাদ। এখানে ব্লগটি শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন।